আজকে আমরা অনেক চেতনা লালন করি, আমরা অনেক চেতনা লালন করি। কিছুদিন আগে জুলাই বিপ্লব গেল, আমরা এখন জুলাই বিপ্লবের চেতনা লালন করি, আমরা ৭১-এর চেতনাও লালন করি। কিন্তু মুমিন হিসাবে এই ভোগবাদিতার পৃথিবীর মাঝে যদি আপনি সঠিক সরল পথে থেকে আল্লাহর রেদাবন্দি হাসিল করে জান্নাতে যেতে চান, আপনাকে হিজরতের চেতনা লালন করা লাগবেই। পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটি বিষয়ে কথা বলবো। আমাদের আলোচনার শিরোনাম হলো হিজরি সনের ইতিহাস এবং হিজরতের চেতনা। হিজরি সনের ইতিহাস এবং হিজরতের চেতনা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা আমাদের আলোচনায় যে বিষয়গুলি রাখব, প্রথম বিষয় হলো হিজরত কাকে বলে, ২ নম্বর বিষয় হলো হিজরত কত প্রকার, ৩ নম্বর বিষয় ইসলামে হিজরতের তাৎপর্য কি, ৪ নম্বর বিষয় হিজরি সনের ইতিহাস কি, ৫ নম্বর বিষয় বর্তমানে হিজরত বলতে কি বোঝায়। যিনি বলবেন, যিনারা শুনবেন, আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমলের নিয়তে শোনার তৌফিক দিন। সকলে বলি আমিন। প্রিয় ভাই সব, হিজরত শব্দটি আমাদের সকলের কাছেই পরিচিত। হিজরত শব্দটি আরবি শব্দ, এর অর্থ হলো ত্যাগ করা, স্থানান্তরিত হওয়া, এক দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়া। ব্যাপক অর্থে হিজরতের অর্থ হলো নিজের আরাম আয়েশ ত্যাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যে কষ্ট স্বীকার করা। আবিধানিক অর্থ একরকম, ভাবার্থ ভিন্ন রকম। তাহলে হিজরত মানে হলো ত্যাগ করা। এটা নিজের বাসস্থান ত্যাগও হতে পারে, কিংবা নিজের আরাম আয়েশ ত্যাগও হতে পারে। হিজরত ২ প্রকার। হিজরতের অনেকগুলি প্রকার আছে, তোর মধ্যে প্রধানত হিজরত ২ প্রকার। সেটা হলো শারীরিক হিজরত, ২ নম্বর হলো আধ্যাত্মিক হিজরত। শারীরিক হিজরত হলো যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জন্মভূমি থেকে ফিলিস্তিন হিজরত করেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জন্মভূমি ছেড়ে মাদিয়ান হিজরত করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। এটা হলো শারীরিক হিজরত। কি হিজরত? আধ্যাত্মিক হিজরত হলো নিজের ভিতরে লুকিয়ে থাকা কুপ্রবৃত্তি থেকে দূরে থাকার চেষ্টা করা এবং আল্লাহ তাআলার দিকেই ধাবিত হওয়া। এটা হলো কি হিজরত? আধ্যাত্মিক হিজরত। কি হিজরত? আধ্যাত্মিক হিজরত। তাহলে আমরা বুঝতে পারলাম হিজরত মানে ত্যাগ করা। সবাই বলেন হিজরত মানে কি? ত্যাগ। এই শব্দটা বারবার আসবে, এই জন্য আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। হিজরত মানে কি করা? অনেকে নীরব আছেন, কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? কিছু বুঝে এবং শিখে যাওয়ার ইচ্ছায় আসছেন তো এখানে? হ্যাঁ, আমি এখানে বসছি যে আমি আমার ভাইকে কোরআন এবং হাদিসের কিছু কথা শোনাবো, আমি অযোগ্য। আর আপনারা এখানে শ্রোতা হিসেবে বসেছেন এই জন্যে যে আমি কিছুই জানি না, আমি এখান থেকে কিছু বুঝে শিখে আমার জীবনকে সুন্দর করব। পারবো ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? তাহলে হিজরত মানে ত্যাগ করা। সবাই বলেন হিজরত মানে কি? ত্যাগ করা। এখন আসেন ইসলামে হিজরতের তাৎপর্যটা কি? প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতজন নবী এবং রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলের হায়াতের মাঝে আল্লাহ তাআলা হিজরত দিয়েছেন। প্রত্যেক নবী কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলার জন্য হিজরত করেছেন। প্রত্যেক নবী আল্লাহর জন্য ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন। ইসলামের যুগে এবং ইতিহাসের মাঝে আমরা অনেকজন নবীর সংবাদ পাই, কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মাঝে অনেক নবী এবং রাসূলের হিজরতের ঘটনা বর্ণনা করেছেন। হিজরত করার পরে আল্লাহ তাআলা ওনাদের জীবনের মাঝে কি সফলতা দান করেছেন সেটাও যদি আমরা জানতে পারি, তাহলে আমরা এতটুকু নিজের মাথার মাঝে ধারণ এবং লালন করতে পারবো।
একজন মুমিনের চেতনা হবে হিজরত। একজন মুমিনের চেতনা কি হবে? সবাই বলেন মুমিনের চেতনা কি? প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীমের মাঝে আল্লাহ তাআলা অনেক নবীর ঘটনা উল্লেখ করেছেন। এই কোরআনে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য হিজরত করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতি কাজ শুরু করলেন। মানুষের মাঝে এই কথা বলতে লাগলেন, তোমরা যেই মূর্তিকে নিজের হাতে বানাও, যেই মূর্তির গোলামি তোমরা করো, এই মূর্তি তো তোমাদের উপকার করতে পারে না। তোমরা এক আল্লাহর দিকে ফিরে আসো। তোমাদের সকলের রব একজন, তিনি কে? জাতির লোকদেরকে যতই আল্লাহর দিকে আহ্বান করে, জাতির লোক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বান গ্রহণ করে না, নবীকে কষ্টের পর কষ্ট দিতে থাকে। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পরিকল্পনা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা প্ল্যান করলেন যে জনপদের মানুষেরা পূজা মণ্ডপে গিয়ে যে মূর্তিগুলার পূজা করে, আমি ওই সব ছোট ছোট মূর্তিগুলাকে ভেঙে ফেলবো, শুধুমাত্র বড় মূর্তিটাকে রেখে দেব, যেন সবাই নজর বড় মূর্তির দিকে পড়ে, যেন সবাই নজর বড় মূর্তির দিকে। এটা আমার কথা না, কার কথা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আম্বিয়া এর 57 থেকে 70 নং আয়াত পর্যন্ত পুরা ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলছেন, আমার ইব্রাহিম এ ব্যাপারে আমার নামে কসম করলো যে এই সমগ্র মানুষগুলা যখন আমার থেকে পিছনে চলে যাবে, আমি তাদের পূজা মণ্ডপে যাব, ছোট ছোট যত মূর্তিগুলা তারা বানিয়েছে সবগুলা ভেঙে চুরমার করে দেব, শুধু বড়টাকে অবশিষ্ট রাখবো, যেন সকলের নজর বড়টার দিকে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা সংকল্প করলেন আল্লাহর নাম নিয়ে। যেমন কথা তেমন কাজ। সবাই যখন চলে গেল, ছোট ছোট সবগুলা মূর্তিকে ভেঙে ফেললো, শুধুমাত্র বড় মূর্তিটাকে অবশিষ্ট রাখলো। সবাই যখন নিজেদের কাজ শেষ করে পূজা মণ্ডপে নিজেদের তৈরি মূর্তির পূজা করার জন্য আসলো, তারা দেখতে পেল সবগুলা মূর্তি ভেঙে ফেলা হয়েছে, শুধুমাত্র বড় মূর্তিটা ঠিকঠাক আছে। আল্লাহ তাআলা বলছেন, ক্বালু মান فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। তারা বলা বলি করতে লাগলো, হায়রে আমাদের প্রভুদের সাথে এমন আচরণ কে করলো? আমাদের প্রভুদেরকে ভেঙে চুরমাচুর কে করে দিল? নিশ্চয় সে জালেম। আল্লাহ তাআলা বলছেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম ক্বালু ফাআতু বিহি আলা আ'য়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। আল্লাহ তাআলা বলছেন, একে অপরের বলাবলি করতে লাগলো, হ্যাঁ একজন যুবকের কথা জানি, যেই যুবক আমাদের মূর্তিগুলোকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলতো, ওই যুবকের নাম হলো ইব্রাহিম। তখন সবাই বলল, ইব্রাহিমকে ডাকো, মানুষদেরকে জমায়েত করো, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সে সেখানে তার অপকর্মের সাক্ষী দেবে। সবগুলা মানুষকে জমায়েত করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে আনা হলো। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসাবাদ করা হলো। কি জিজ্ঞাসাবাদ? আল্লাহ সেটা কোরআনে বলছেন, ক্বালু আ'আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করল, আচ্ছা ইব্রাহিম, তুমি কি আমাদের প্রভুগুলাকে এইভাবে ভেঙে চুরমার করে দিলে? আচ্ছা এই কাজটা কি তুমি করেছো বলো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো, এই কাজটা বড় মূর্তিটাই করছে, সবগুলা মূর্তি ঠিক আছে, সে কেন ভালো আছে?
সবগুলা মূর্তি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, তার কোনো ক্ষতি হয় নাই। বড় মূর্তিটাই সবগুলাকেই ভাঙছে। যদি ছোট মূর্তিগুলা কথা বলতে পারে তাদেরকে জিজ্ঞেস করো, দেখবে তারা বড়টার কথাই বলবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তাআলা বলছেন ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুম যালিমুন সুম্মা নুকিসু আলা রুসিহিম লাকাদ আলিমতা মা উলাই ইয়ানতিকুন। ইব্রাহিম নবী যখন এই কথা বললেন, ভাঙা ভাঙা মূর্তিগুলোকে জিজ্ঞাসা করে, দেখবে তারা বলবে বড়টাই তাদেরকে ভাঙছে। এই কথা যখন ইব্রাহিম নবী তাদেরকে বললেন, তারা একে অপরের দিকে মুখের দিকে তাকাতে লাগলো এবং তারা বুঝলো আসলে আমরা যে মূর্তিটার গোলামি করি এই মূর্তিটা আসলে একটা মাটির তৈরি মূর্তি। এই মূর্তির মাঝে কোনো প্রাণ নাই, জিজ্ঞেস করলে তো সে কথা বলতে পারবে না। এক পর্যায়ে তাদের মাথা অবনমিত হয়ে গেল। তারা এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেই ফেললো, ইব্রাহিম তুমি কি জানো না এই মূর্তিগুলা কোনো কথা বলতে পারে না? আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম নবীর সাথে সাথে তাদেরকে বললেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ينفعكم شيئا ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون। সাথে সাথে ইব্রাহিম নবী বলেন, আফসোস তোমাদের জন্য, যেই মূর্তি উপকারও করতে পারে না, যেই মূর্তি তোমাদের ক্ষতিও করতে পারে না, অথচ আল্লাহকে বাদ দিয়ে তোমরা সেই মূর্তির পূজা করো। তোমাদের বিবেকের দুয়ার কি এখনো খুলবে না? তোমাদের বিবেকের দুয়ার কি খুলবে না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের পরেই বলছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে অভিনব কায়দায় দ্বীনের দাওয়াত দিলেন, তারা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ফয়সালা জারি করলো, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। সকলে বলল, আগুনের কুণ্ডলী তৈরি করো, ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর মাঝে নিক্ষেপ করো। যদি নিজের রবকে সাহায্য করতে চাও, আগুনের মাঝে পড়ে ইব্রাহিমকে ধ্বংস করে দাও। সিদ্ধান্ত হয়ে গেল, আগুনের কুণ্ডলী তৈরি করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো। তাফসীরে কিতাবে উল্লেখ করা হয়েছে 40 থেকে 50 দিন পর্যন্ত একটানা আগুনের কুণ্ডলীর ভিতরে ইব্রাহিম নবী ছিলেন। আল্লাহ তাআলা সাথে সাথে আগুনকে নির্দেশ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলছেন, আমি আগুনকে নির্দেশ দিলাম, ও আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শীতলময় হয়ে যাও। অধিকতর ঠান্ডা দিও না যেন আমার ইব্রাহিম কষ্ট পায়, অতি গরম দিও না যেন ইব্রাহিমের জ্বালাতন তৈরি হয়। ইব্রাহিমের জন্য একেবারে স্বাভাবিক তুমি হয়ে যাও। আল্লাহ তাআলা বলছেন, আমি আগুনকে নির্দেশ দিয়েছি ইব্রাহিমের জন্য স্বাভাবিক হতে। আগুন সাথে সাথে ইব্রাহিমের জন্য ফুলের বাগানে তৈরি হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। কাফেররা চেয়েছিল চক্রান্ত করে আমার দ্বীনের দাওয়াতকে ধূলিসাৎ করে দেবে, কিন্তু আমি আল্লাহ তাআলা তাদের চক্রান্তকে ধ্বংস করে দিয়েছি। এই কথাগুলি কার? কোথা থেকে বলছি? কোথা থেকে বলছি? এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের কুণ্ডলী থেকে বের হলেন, সকলে তো আশ্চর্যান্বিত হয়ে গেল। হাইরে, আগুনের ভিতরে মানুষ তো বেঁচে থাকারই কথা না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বেরিয়ে আসলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম জনপদ ছেড়ে চলে যাবেন, জনপদ ছেড়ে হিজরত করবেন, নিজের জন্মভূমি বাসস্থান সব ছেড়ে দিয়ে চলে যাবেন। সাথে ছিলেন নিজের আপন ভাতিজা হযরতে লূত আলাইহিস সালাম এবং নিজের প্রিয়তমা স্ত্রী হযরতে সারা।
তিনজনকে নিয়ে ইব্রাহিম নবী হিজরত শুরু করলেন ফিলিস্তিনের দিকে। কোথায় বলেন, কোথায়? চলে যাওয়ার আগে জাতিকে একটা ভাষণ দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি ভাষণ দিলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মুমতাহিনার 4 থেকে 5 নং আয়াতে সেই ভাষণটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম চলে যাওয়ার আগে জাতির মাঝে ভাষণ দিলেন। আমি ওই জাতিকে লক্ষ্য করে বলছি, হে জাতির লোকেরা, ইব্রাহিম এবং তার সাথীদের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ চরিত্র রয়েছে। ইব্রাহিম চলে যাওয়ার আগে জাতির লোকদের সামনে দাঁড়িয়ে বলেছিল, তোমরা যেই সমগ্র মূর্তির গোলামি করো আল্লাহকে বাদ দিয়ে, আমি ইব্রাহিম তাদের সাথে এবং তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। আজকে থেকে আমার মাঝে এবং তোমাদের মাঝে চিরশত্রুতা তৈরি হয়ে গেল, যতক্ষণ না তোমরা আল্লাহর প্রতি ঈমান না আনবে। ঈমান এবং কুফর পরিষ্কার। আপনি ঈমানদার অথচ হিন্দুর সাথে আপনি একেবারে ঘরে এনে মনে হয় যেন আপনার মেয়ের জামাই আপনি আদর করেন, এটা কোনোদিন সম্ভব না। হ্যাঁ, প্রতিবেশী হিসাবে আপনি একজন মানুষ হিসাবে, আপনি মুসলিম হিসাবে তার সামনে আপনার ইসলামের আদর্শ উপস্থাপন করতে পারেন, তার মানে এই না তার ধর্ম ঠিক আছে আমারটাও ঠিক আছে, এমনটা না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির সামনে এই ভাষণ দিলেন, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে যাবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল্লাযীনা কাফারু ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম নবী জনপদ ছেড়ে চলে যাবেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি জনপদ থেকে বের হয়ে যাচ্ছি তোমার উপরে ভরসা করে। আল্লাহ আমি তোমার দিকেই ফিরেছি, আমি তোমার কাছেই ফিরে আসছি। ওগো রব, আমাকে কাফেরদের উৎপীড়নের পাত্র বানিয়ে নিও না, তুমি আমার গুনাহগুলি মাফ করে দাও, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল এবং পরাক্রমশালী। দোয়া করলেন। কোথায় যাবেন গন্তব্য অজানা, কোথায় যাবেন গন্তব্য অজানা। উনি যে ফিলিস্তিন যাচ্ছেন এটা আল্লাহর কালামের আয়াতের ব্যাখ্যা থেকে এসেছে, খেয়াল করেন। সাথে নিজের সফর সঙ্গী, নিজের আপন ভাতিজা হযরতে লূত, নিজের স্ত্রী হযরতে সারা ছাড়া আর কেউ নাই। তিনজন মানুষ রওনা করলেন অজানা পথে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আম্বিয়া এর ৭১ থেকে ৭২ নং আয়াতে আল্লাহ তাআলা ওনাদেরকে কোথায় নিয়ে পৌঁছালেন সেই কথা বর্ণনা দিচ্ছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, আমার নবী ইব্রাহিম অজানা অচেনা পথে নিজের সফর সঙ্গী এবং স্ত্রীকে নিয়ে রওনা হয়েছিল। আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে অজানা অচেনা পথ থেকে পাড়ি দিয়ে এমন বরকতময় জায়গায় উন্নীত করেছি, যেই জায়গাকে আমি সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত বানিয়েছি। বিশ্ববাসীর জন্য বরকতময় স্থান সেটা কোনটা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল
আল্লাহ তাআলা বলেন মহামহিয়ান সত্তা তিনি, যিনি তার প্রিয় হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় নিয়ে গিয়েছেন। মসজিদ আকসা পর্যন্ত যত জায়গা আল্লাহ তাআলা তার হাবিবকে ভ্রমণ করিয়েছেন, প্রত্যেকটা জায়গাকে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। এই জন্য সব মুহাদ্দিস মুফাসসিররা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বরকতময় জায়গা ফিলিস্তিনেই হিজরত করেছিলেন। খেয়াল করেন, কষ্টকর জীবন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আগুনের মাঝে নিক্ষিপ্ত হয়েছেন, নিজের পরিবার পরিজন সব ছেড়ে চলে এসেছেন, নিঃসন্তানে ছিলেন, কোনো ছেলে সন্তান ছিল না। আল্লাহর জন্য ত্যাগ তিতিক্ষা স্বীকার করে জনপদ থেকে যখন বেরিয়ে আসলেন, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবজাতক সন্তান উপহার দিলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব নাফিলা ওয়া কুল্লান জাআলনা সালিহিন। আল্লাহ তাআলা বলছেন আমার ইব্রাহিম নিঃসন্তানই ছিল, আমি ইব্রাহিমের কোলের মাঝে একটা ফুটফুটে সন্তান হযরত ইসহাক দান করেছি। শুধু তাই নয়, ইসহাকের বংশ প্রজন্ম থেকে তার একজন নাতি আসবে, তার নাম হলো ইয়াকুব। আমি তাকে ইয়াকুবের সুসংবাদ দিয়েছি। আমি আল্লাহ তাআলা হযরত ইসহাক এবং ইয়াকুব উভয়কে সলিহিন এবং নবী হিসাবে মনোনীত করেছি। খেয়াল করেন, কষ্টের পরে, ত্যাগের পরে আল্লাহ তাআলা কি দিয়েছেন? সুখ দিয়েছেন। কি দিয়েছেন? এই জন্য ভাই হিজরত মুমিনের চেতনা, হিজরত মুমিনের কি চেতনা। শুধু তাই নয়, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ তাআলা কোরআনে বর্ণিত করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কষ্ট করেছেন দ্বীনের দাওয়াত দিতে গিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মাদিয়ান হিজরত করেন। মাদিয়ানে গিয়ে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েকে বিবাহ করেন। সেখানে 10 বছর থাকার পরে নিজের মা এবং বোনের সাথে দেখা করার জন্য আবার মিশরের দিকে রওনা করেন। পথিমধ্যেই তিনি যখন তার বিবিকে নিয়ে রওনা করলেন, স্ত্রী গর্ভবতী ছিলেন, প্রসব বেদনা শুরু হয়ে গেল। রাত্রিবেলায় আগুনের প্রয়োজন পড়েছিল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আগুন পাবেন? এইদিকে স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে। পাশেই ছিল তুয়া উপত্যকা। তিনি মনে মনে ভাবলেন তুয়া উপত্যকার মাঝে গেলে হয়তো আমি কিছু আগুন পাবো, আগুনের বন্দোবস্ত করলে মোটামুটি রাতটা অতিবাহিত করা যাবে। আল্লাহ তাআলা ওই তুয়া উপত্যকার মাঝে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করেছিলেন। কিভাবে কি হয়েছিল আল্লাহ তাআলা সেই ঘটনা সূরাতুত তাহা এর 10 থেকে 14 নং আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াহাল আতাকা হাদিথু মুসা ইয রাআ নারান ফাকালা লিআহলিহিম কুফু ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতীকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। আল্লাহ তাআলা বলছেন হে রাসূল, আপনার কাছে কি নবী মুসার সেই ঘটনা বর্ণিত হয়েছে? হে রাসূল, আপনি তাহলে নবী মুসার ঘটনা শুনুন। কে বলছেন? একটু উচ্চ আওয়াজে কে বলছেন? আল্লাহ বলছেন হে রাসূল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন আগুনের প্রয়োজন হয়ে পড়ল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বচক্ষে সেই তুয়া উপত্যকার মাঝে আগুন দেখতে পেল। কেমন আগুন? একটা সবুজ গাছের চারপাশে আগুন ধাউ ধাউ করে জ্বলছে। স্বাভাবিকভাবে শুকনো পাতার মাঝে, শুকনো কাঠের মাঝে আগুন ধরে, কিন্তু মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন একটা সতেজ জীবিত গাছের চারপাশে ধাউ ধাউ করে আগুন জ্বলে। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখার পরে নিজের বিবিকে বললেন, বিবি রে, তুমি এখানে থামো, আমি সেখানে যাব, একটু তোমার জন্য আগুন নিয়ে আসবো, অথবা সেখানে গিয়ে নতুন পথের সন্ধান পাবো। মুসা আলাইহিস সালাম তুয়া উপত্যকায় গেলেন। আল্লাহ তাআলা বলছেন তুয়া উপত্যকায় যখন মুসা আলাইহিস সালাম গেলেন, সেখানে কি ঘটলো আল্লাহ তাআলা এরপরেই বলছেন ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস
سترا وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري আল্লাহ তাআলা বলছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুয়া উপত্যকায় গেলেন উদ্দেশ্য হলো আগুন সংগ্রহ করবেন সেখানে যাওয়া মাত্র আল্লাহ ডাক দিলেন ইয়া মুসা ও মুসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন আগুনের ভিতর থেকে কি গায়েবী শব্দ আসছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন মুসা আমি তোমার রব আমি তোমার রব মুসারে তুয়া পর্বত উঠেছ তোমার পায়ের জুতা খুলে ফেলো আমি আল্লাহ তাআলা তোমাকে নবী বানিয়ে নির্বাচিত করেছি ও মুসা আমি তোমার কাছে এখন ওহী নাযিল করব আমার কালামগুলো মনোযোগের সাথে শোনো মুসারে তোমার নিকট আমার প্রথম ওহী ইন্নানি আনাল্লাহ আমি আল্লাহ তাআলাই তোমার রব আমার সাথে কোনো শরীক নাই ও মুসা তুমি আমার জন্য নামাজ কায়েম করবে এটাই হবে আমার জন্য সবচাইতে বড় জিকির মুসা নবী নবুয়ত পেলেন এরই মাঝে স্ত্রীকে নিয়ে মিশরের দিকে রওনা করলেন মিশরে যখন চলে গেলেন আল্লাহ তাআলা দাওয়াতি কাজ করার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করলেন মুসা তুমি এমন একটা জনপদের মাঝে এসেছো এই জনপদের মাঝে একজন বাদশা নিজেকে খোদা দাবি করছে তার নাম কি ফিরআউন তার নাম কি ফিরআউন আল্লাহ তাআলা মুসার নিকট ওহী নাযিল করলেন দাওয়াতি কাজের ওহী আল্লাহ তাআলা সূরাতুন নাজিআতের 17 থেকে 24 নং আয়াতে বলছেন ইযাহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাহুল আয়াতাল কুবরা فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى আল্লাহ তাআলা অর্ডার করলেন তুমি ফেরাউনের কাছে যাও গিয়ে তাকে এই মর্মে সংবাদ দাও কেননা সে সীমা লঙ্ঘন করছে তাকে এই কথা বলো হে ফেরাউন তোমার কি পবিত্র জীবন যাপনের ইচ্ছা আছে কি আল্লাহর নবী মুসা এই কথা যখন ফেরাউনকে বললেন ফেরাউনকে এই কথা বলার পরই বললেন তোমার যদি আল্লাহকে ভয় করার দিলের মাঝে ইচ্ছা থাকে আমি নবী মুসা তোমাকে আল্লাহর পথ দেখাবো আল্লাহর নবী মুসা তাকে বড় বড় নিদর্শন দেখালেন কিন্তু ফেরাউন এগুলো অস্বীকার এবং অমান্য করলো সৎ পথে না এসে বিপরীত পথে আরো দ্রুততার সাথে পশ্চাৎগামিতায় অবতীর্ণ হলো আল্লাহ তাআলা বলছেন এক পর্যায়ে ফেরাউন ফাহাশারা ফানাদা জনপদের সব মানুষকে একত্রিত করলো সবাইকে ডাক দিয়ে নিজের রবের বড়ত্ব ঘোষণা দিল আনা রব্বুকুমুল আলা ও জাতির লোকেরা মুসা যেই রবের কথা বলে সেই রবের চাইতে আমি বড় খোদা দেখেন পৃথিবীতে কি ভয়ঙ্কর শাসক ক্ষমতার মসনদে বসে এত ক্ষমতাশালী হয়েছে যে একজন মানুষ এই কথা বলার সুযোগ নাই যে ফেরাউন তোমাকে আমরা মানি না সবাই মানে নিয়েছে হ্যাঁ ঠিক আছে ফেরাউন তুমি আমাদের খোদা শুধুমাত্র কে ছাড়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনার অনুসারীরা ছাড়া এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরাউনের সাথে দ্বন্দ্ব তৈরি হয়ে গেল মুসা নবী দ্বীনে দাওয়াত দেয় ওনার সাথীদের উপরে দিনকে দিন নির্যাতন নিষ্পেষণ চলছে একদিন দুই দিন নয় একটানা মুফাসসিরিনে কেরাম বলছেন 23টা বছর ফেরাউন নির্যাতন করেছে ফেরাউন এবার তার মন্ত্রী পরিষদ গঠন করেছে মন্ত্রী পরিষদের লোকগুলোর মধ্য থেকে খুব কাছের একজন মন্ত্রী ছিল তার নাম হামান নাম কি হামান এটা আমার কথা না কার কথা আল্লাহ তাআলা বলেছেন ওয়াকালা ফিরআউন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি ফাআউকিদ লি ইয়া হামানু আলা الطين فاجعل لي صرحا
লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লাযুন্নুহু মিনাল কাযিবিন। সূরাতুল কসাসের 38 নং আয়াত। বাসায় গিয়ে মিলাবেন। আল্লাহ তাআলা বলছেন ফেরাউন মন্ত্রী পরিষদ সকলকে একত্রিত করলো। একত্রিত করে ফেরাউন এবার নিজের খোদাইটা প্রকাশ করছে। মন্ত্রী পরিষদের লোকগুলোকে বলল, আমার মন্ত্রী পরিষদের লোকেরা, আমি ফেরাউনের জানা মতে এই জনপদে আমার চাইতে বড় কোনো রব নেই। বড় কোনো কি নেই? খেয়াল করেন, এতজন মন্ত্রী পরিষদের লোক, প্রতিবাদ করার কারো কোনো কি নাই? কথা কি বুঝেন আমার? এটা কার কথা? আল্লাহ তাআলা বলছেন। এরপরে ফেরাউন নিজের কাছের একজন মন্ত্রী হামানকে বলল, হামান, কাদা মাটি একত্রিত করে আগুন জ্বালাও, আগুন জ্বালিয়ে ইট তৈরি করো, ইট তৈরি করে বিশাল একটা প্রাসাদ বানাও। আমি প্রাসাদের উপরে উঠে মূসার রবকে একটু দেখতে চাই। আমি এটা বিশ্বাস করি মূসা একজন জঘন্য মিথ্যাবাদী। একটু বুঝেন বা একটু বোঝার চেষ্টা করেন, একজন বাদশা কতটুকু ক্ষমতার অপব্যবহার করলে এই কথা বলে যে আমার জানা মতে এই জনপদে আমার চাইতে বড় খোদা, আমি বড় প্রাসাদ বানামি, সেখান থেকে একটু আল্লাহকে দেখতে চাই। তাহলে দেখেন সীমা লঙ্ঘনের কত ভয়ঙ্কর পর্যায়ে ফেরাউন গিয়েছে। অন্যদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের প্রতি নির্যাতন চলছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, মূসা, তোমার সাথীদেরকে নিয়ে তুমি রাতের বেলায় হিজরত করে চলে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সাথীদেরকে নিয়ে রাতের গহীন অন্ধকারে রওনা করলেন। এদিকে ফেরাউন সংবাদ পেয়ে গেল যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে নিয়ে রওনা হচ্ছে। ফেরাউন পিছন দিয়ে সদলবল নিয়ে অগ্রগামী হলো। এক পর্যায়ে যেতে যেতে নীল দরিয়ার সামনেই পড়ে গেল। সাথীরা ভীত সন্ত্রস্ত, দরিয়া পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে মূসা, তোমার লাঠিটা দরিয়ার মাঝে আঘাত করো। সমুদ্র অভাগ হয়ে রাস্তা তৈরি হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে গেলেন। ফেরাউন পিছনে পিছনে ধরার জন্য মাঝ বরাবর চলে আসলেন। আল্লাহ ফেরাউনকে দরিয়ার পানিতে চুবাইয়া পৃথিবী থেকে বিদায় করলেন। এটা আমার কথা না, আল্লাহ বলছেন সূরাতুল কসাস 40 নং আয়াত, ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি ফানজুর কাইফা কানা আকিবাতুল যালিমিন। আল্লাহ তাআলা বলছেন আমি ফেরাউনকে এবং তার বাহিনীকে কঠিনভাবে পাকড়াও করলাম। আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমুদ্র পার করিয়ে দিলাম, তাকে এবং তার বাহিনীকে সমুদ্রের মাঝে পানিতে নিক্ষেপ করলাম এবং তারা সলিল সমাধি ঘটল। আল্লাহ তাআলা জাতির লোকদেরকে কিয়ামত পর্যন্ত আগত মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন। ও মানুষেরা, জালেম হইও না, একটু দেখো এত ক্ষমতাশালী জালিমের অবস্থা কেমন হয়েছিল। খেয়াল করেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জনপদের লোকেরা কষ্ট করে হিজরত করেছেন, ত্যাগ তিতিক্ষা করেছেন। আল্লাহ তাআলা সমুদ্র পার করিয়ে জালেমের শরীর সমাধি ঘটিয়ে তাদেরকে স্বাভাবিক জীবন যাপনের সুযোগ করে দিয়েছেন। তাহলে ত্যাগের পরবর্তী সময়টা সুখের হয়। ত্যাগের পরবর্তী সময় কিসের হয়? সুখের হয়। তাহলে মুমিনের চেতনা কি? ত্যাগ, হিজরত। ত্যাগ, হিজরত, এটা কি মুমিনের চেতনা? প্রিয় ভাই সব, শুধু তাই নয়, খ্রিস্টাব্দ 250 হিজরির একটা ঘটনা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। 7 জন যুবকের ঘটনা যারা ঈমানের পথে অবিচল থেকে জনপদ থেকে হিজরত করে একটা গুহার মাঝে অবস্থান করেছিলেন, যাদেরকে কোরআনে বলা হয়েছে আসহাবে কাহাফ। কি বলা হয়েছে? আজকের এই যুগের যুবক পোলাপাইনের মতো না। ওই যুবকগুলো ছিল ঈমানওয়ালা, তাদের দিলের মাঝে ছিল আল্লাহর ভয়। সমগ্র জনপদের মানুষ মূর্তির পূজা করত। যারা মূর্তির পূজা না করে আল্লাহর গোলামি করত, বাদশা কর্তৃক তাদেরকে নির্যাতন করা হতো। এই 7 জন যুবক ছিলেন রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের একজন মন্ত্রী। প্রত্যেকজন রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের বড় বড় পর্যায়ে ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের দিলের মাঝে ঈমান দিয়েছিল। তারা এক পর্যায়ে বাদশার সামনে দাঁড়িয়ে বুক টান করে আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি দিয়েছিল।
কুরআনুল কারীমে সূরাতুল কাহফের 13 থেকে 14 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا الله تعالى বলছেন হে রাসূল আমি আপনার নিকটে কিছু যুবকের সত্য ঘটনা উপস্থাপন করছি কার কথা হে রাসূল যে যুবকদের দিলগুলা ঈমানে ভরপুর ছিল আমি আল্লাহ তাআলা তাদের ঈমানকে আরো মজবুত করে দিয়েছি এত বেশি মজবুত করেছি রাষ্ট্রের মন্ত্রী পরিষদের যুবক হওয়ার পরেও দায়িত্বশীল ব্যক্তি বর্গ হওয়ার পরেও সবার সামনে দাঁড়িয়ে বাদশাকে ঘোষণা দিল আসমান এবং জমিনের মালিক যিনি আমাদের একমাত্র ইলাহ তিনি আমাদের ইলাহ কে আমরা আল্লাহ ছাড়া কাউকে মানি না আল্লাহ ছাড়া কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করি না যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করি লাকাদ কুলনা ইদান শাতাতা এটা হবে সবচাইতে মহা প্রতারণা এটা কি হবে বাদশার সাথে তাদের শত্রুতা তৈরি হয়ে গেল বাদশা তাদেরকে হত্যা করবে ফরমান জারি হয়ে গেল 7 জন যুবক পালিয়ে একটা গুহার মাঝে আশ্রয় নিল সাথে একটা কুকুরও সঙ্গী ছিল কুকুর গুহার দরজার সামনে পাহারা দিতে শুরু করলো 7 জন মানুষ গুহার ভিতরে ঢুকে গেল আল্লাহ তাআলা তাদের চোখের মাঝে এমন একটা রহমতের ঘুম ঢেলে দিল তারা দীর্ঘ সময়ের জন্য ওই জায়গার মাঝে ঘুমিয়ে পড়লো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে সূরাতুল কাহফের 19 নং আয়াতে বলছেন ওয়া কাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিথতুম ক্বালু লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিথতুম আল্লাহ তাআলা বলছেন দীর্ঘ সময় ঘুমিয়ে থাকার পরে আমি আল্লাহ তাআলা তাদেরকে ঘুম থেকে জাগিয়ে দিলাম যেন তারা একে অপরকে জিজ্ঞাসা করতে পারে তারা কতদিন এখানে ঘুমিয়েছিল ঘুম থেকে ওঠার পরে একে অপরকে জিজ্ঞাসা করলো ভাই আমরা কয়দিন ঘুমালাম একজন বলল ভাই একটু দিন কিংবা দিনের কোন একটা অংশে ঘুমিয়েছি আরেকজন বলল ভাই না না কতদিন ঘুমিয়েছি এটা তো আমাদের হিসাব না একমাত্র আল্লাহ তাআলাই জানেন আল্লাহ তাআলা বলছেন ওয়ালা বিথু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু তিসআ আল্লাহ তাআলা বলছেন একদিন দুই দিন কিংবা দিনের অংশ নয় আমি তাদেরকে একটানা 309 বছর ঘুমিয়ে রেখেছি ঘুম থেকে যখন উঠলো পেটের মাঝে ক্ষুধা জাগ্রত হলো 7 জনের একজন পাঠালো ভাই আমরা তো রাষ্ট্রপতি কর্তৃক আসামি হয়ে গিয়েছি 7 জন যদি চলে যায় সবাই ধরা পড়ে যাব আমাদেরকে হত্যা করা হবে একজন যাও বাজারে টাকাগুলা নিয়ে যাও আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো ওই মানুষটা 309 বছর পরে যখন নিজের জনপদে বাজারে গেলেন সব সেনাও জানা একটা দোকানে গেলেন রুটি দোকানে রুটি নেওয়ার জন্য যখন নিজের কাছে টাকা সেই দিনারগুলা দিলেন রুটি দোকানদার দিনারগুলা দেখার পরে ভাবতে লাগলো এই মানুষটা মনে হয় কোনো গুপ্তধন পেয়েছে সাথে সাথে বললো ভাই তুমি কোথা থেকে আসলা বললো ভাই আমি তো এই মাত্র এসেছি আমার বাসা থেকে বললো ভাই এই দিনারগুলা তো এই সময় না এটা অনেক আগে সাথে সাথে তাকে পাকড়াও করা হলো বাদশার সামনে নিয়ে যাওয়া হলো ওই জনপদের মাঝে সবাই ইসলাম গ্রহণ করেছে পুরো দেশ মুসলমানে পরিণত হয়ে গিয়েছে বাদশা যখন তাদের পরিচয় জানলো পূর্বের কাগজ নথিপত্র দেখে বের করা হলো এই সমগ্র 7 জন মানুষই আসলে সেই গুহায় অবস্থানকারী মানুষ এক পর্যায়ে ওই জনপদে একটা ফিতনা দেখা দিয়েছিল মুসলমানরা আল্লাহ কিয়ামতে তাদেরকে জীবিত উপস্থিত করবেন এই ব্যাপারে মুসলমানদের মাঝে সন্দেহ তৈরি হলো আল্লাহ তাআলা এই মানুষগুলোকে দেখালেন ও বান্দা এই মানুষগুলা গুহার মাঝে সামান্য তাদের কাছে মনে হয়েছে
একদিন কিংবা দিনের অংশ ঘুমাইছে, আমি আল্লাহ তাদেরকে 309 বছর একটানা ঘুমাই রাখছি। ও বান্দা, তুই কবরে গেলে তোকে আমি তুলতে পারবো না, এটা কি করে অস্বীকার করতে পারলি? ওনারা পরবর্তীতে স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করেছেন, স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। দেখেন, ঈমান বাঁচানোর জন্য গুহায় গেলেন, ত্যাগ তিতিক্ষা করলেন, এরপরে আল্লাহ সুখের জীবন দিলেন না কষ্টের জীবন দিলেন? এই জন্য হিজরত মুমিনের চেতনা, হিজরত মুমিনের চেতনা। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও হিজরত করেছেন। নবীজির হিজরতের কাহিনী আমরা কে না জানি? নবীজি যেই জনপদে জন্ম নিয়েছেন, যেই জনপদে নিজের পৈতৃক সম্পত্তি রয়েছে, শুধুমাত্র ঈমানের দাওয়াত দেওয়ার কারণে নবীজিকে সেই জনপদে শিয়াবে আবি তালেবে বন্দী করা হয়েছিল। নবীজির নিজের মেয়েগুলোকে তালাক দিয়ে দেওয়া হয়েছিল। তাইফের জমিনে গিয়েছে নির্মম নির্যাতনের নবীজি শিকার হয়েছিল। এক পর্যায়ে নবীকে হত্যা করবে পরিকল্পনা পর্যন্ত করে নেওয়া হলো। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন এবং জিবরাইলকে বললেন, জিবরাইল আমার হাবিবকে এই কথা বলে দাও, লা তাবিত হাদিহিল লাইলা আলা ফিরাশিকা আল্লাযী কুনতা তাবিতু আলাইহি। ওগো নবী, যেই বিছানায় আপনি প্রতি রাতে ঘুমান, এই বিছানায় আপনি ঘুমাবেন না, আজকে আপনাকে হত্যা করা হবে, পরিকল্পনা হয়েছে। রাত যখন গভীর হয়ে গেল, নবীজি দেখতে পেলেন আল্লাহ তাআলা যেটা জানিয়েছেন তার সত্যতা লক্ষ্য করলেন। চারপাশ দিয়ে কাফেররা ঘেরাও করে ফেলেছে। আল্লাহ তাআলার হাবিব হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, নাম আলা ফিরাশি, ওগো আলী আমার বিছানার মাঝে ঘুমিয়ে যাও। আগামীকাল সকালবেলা যে সমগ্র মানুষগুলো আমার কাছে আমানত দিয়েছে, ওই আমানতগুলো তাদের কাছে পৌঁছিয়ে দেবে। এবার নবীজি ঘর থেকে বের হবে, রাতের অন্ধকারে একজন সাথী হযরতে আবু বকরকে নিয়ে বেরিয়ে যাবে। ঘর থেকে বের হওয়ার জন্য কোনো সুযোগ নাই, চারদিক ঘেরাও করা। আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, হাবিব আপনি একটু বালুর হাতে নেন এবং সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেন। বালি হাতে নিয়ে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন। সূরাতুল ইয়াসিন থেকে আল্লাহর হাবিব, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই পর্যন্ত তেলাওয়াত করে যখন ছিটিয়ে দিলেন, আল্লাহ বলছেন, হে রাসূল আমি তাদের চোখের মাঝে পর্দা ঢেলে দিয়েছি, আপনি তাদের চোখের সামনে দিয়ে বের হয়ে গিয়েছেন, এরপরেও তারা আপনাকে বিন্দু মাত্র লক্ষ্য করেনি। খেয়াল করেন, ঘরের মাঝে নবীকে না পেয়ে এবার পুরো মক্কার মাঝে এলান জারি করে দিল, মুহাম্মদের মাথা যে আনতে পারবে, মুহাম্মদের মাথা যে আনতে পারবে তাকে 100 লালুর উপহার দেওয়া হবে। খেয়াল করেন কত কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে নবীজি মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন। প্রিয় ভাইরা একটু খেয়াল করেন, আজকে আমরাও হিজরত করি, বাংলাদেশ ছেড়ে জাপানে, স্পেনে, আমেরিকায় গিয়ে আমরা বসত ভিটা বানাই। বাংলাদেশের চাইতেও সেখানে ভালো ফ্যাসিলিটি পাবেন, সেই জন্য আমরা যাই। আমরা সেখানে গিয়ে যাই কিছু ইনকাম করার জন্য। কিন্তু নবীজি জন্মভূমি ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় আর কোনোদিন মক্কায় ফিরে আসতে পারবে না, এই আশা নিজের দিলের মাঝে লালন করে গিয়েছিলেন। এই জন্য যতবার মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন, কাবার দিকে তাকিয়ে রহমাতাল লিল আলামিন কেঁদেছিলেন। ও প্রিয় ভাই, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 218 আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। নিশ্চয় যারা ঈমান আনলো এবং যারা আল্লাহর জন্য হিজরত করলো, ত্যাগ তিতিক্ষা করলো, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করলো, ওই সমগ্র মানুষেরা আল্লাহর রহমতের আশা করে, তারা আল্লাহর রহমত পাবে। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। নিজের বসত বাটি ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে, নিজের গায়ের পরনের কাপড় ছাড়া আর কিচ্ছু সাহাবায়ে কেরাম নিয়ে যেতে পারে, কিন্তু বিনিময় কি হলো? একটা বছর ঘুরে না যেতেই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা বিজয় দিয়ে মক্কার সবচেয়ে বড় নেতা বানিয়ে পাঠালো। ও প্রিয় ভাই, এই জন্য ত্যাগ মুমিনের জীবনের চেতনা, ত্যাগ মুমিনের জীবনের। আজকে নতুন করে হিজরি সাল আসে, হিজরি সাল যায়, কিন্তু হিজরতের এই চেতনা আমাদের দিলের মাঝে জাগ্রত হয় না। এখন বর্তমানে হিজরি সন হচ্ছে 1447 হিজরি। কত হিজরি? কথা কি বুঝেন আমার? এখন আমরা বলছি হিজরি সনের ইতিহাস। বর্তমানে হিজরি সন হলো 1447 হিজরি, আর খ্রিস্টীয় সন যেটাকে আমরা ইংরেজি সন বলি, এটা মূলত ইংরেজি সন না, এটা হচ্ছে খ্রিস্টীয় সন। অর্থাৎ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মের বছরকে প্রথম বছর হিসাব করে এই পর্যন্ত 2025 বছর 25 সাল একটা হিসাব করেছে। মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের এই মর্মান্তিক ঘটনাকে স্মরণ করে ওই বছরকে প্রথম বছর ধরে এই পর্যন্ত 1447 বছর অতিক্রান্ত হয়েছে। তাহলে হিজরি সাল এবং খ্রিস্টীয় সাল বুঝা গিয়েছে তো? আমরা যেরকম বাংলাও সাল ব্যবহার করি, ইংরেজিও ব্যবহার করি, আরবিও ব্যবহার করি, আরবেরা এই হিজরি সনের পাশাপাশি আরো একটা সন তারা ব্যবহার করে। তাহলে বুঝা গেল হিজরি সন মুসলমানের সন। হিজরি সন কাদের সন? এই জন্য মুসলমান ভাইরা আপনাদেরকে হিজরি সন সম্পর্কে জানা লাগবে। কখন থেকে হিজরি সন শুরু হলো? আল বিদায়া ওয়ান নিহায়া, তারিখে তাবারি, ইতিহাসের দুইটা প্রখ্যাত কিতাব, এই গ্রন্থের মাঝে উল্লেখ করা হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত থেকে হিজরি সনের সূচনা হয়েছে। কথা কি বুঝেন আমার? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত থেকে হিজরি সনের সূচনা হয়েছে। কিভাবে হলো? তিনটা প্রেক্ষাপট। এক নাম্বার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন তখন ওনার কাছে ঋণ সংক্রান্ত একটা দলিল হাতে আসলো। ওই দলিলের মাঝে লেখা ছিল শাবানে আমি ঋণ পরিশোধ করব, শাবানে আমি ঋণ পরিশোধ করব। এখন ওনার কাছে প্রশ্ন জাগলো, এটা শাবান বলতে আগের বছরের শাবান না পরের বছরের শাবান নাকি তার পরের বছরের শাবান? কোন জিনিস চিহ্নিত করা নেই, যার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিজরি সাল অর্থাৎ একটা নির্দিষ্ট সাল প্রণয়নের জন্য ইচ্ছা পোষণ করলেন। দুই নাম্বার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহুকে বসরার গভর্নর বানিয়েছিলেন। উনি যখন বসরায় গভর্নর হিসেবে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন গভর্নরদের কাছে বিভিন্ন চিঠি লিখতেন, গভর্নররা সেই চিঠিটা যখন গ্রহণ করত, কিছুদিন পরে যখন চিঠিগুলো যাচাই বাছাই করত বাদশা কি সংবাদ জানিয়েছে, তারিখ লেখা না থাকার কারণে কোনটা কোন সময় চিঠি এটা বুঝতে কষ্ট হয়ে যেত। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন আমিরুল মুমিনিন একটা বৎসর গণনার জন্য সাল নির্ধারণ করা প্রয়োজন। তিন নম্বর প্রেক্ষাপট, একজন প্রসিদ্ধ তাবিঈ ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, যিনি তাবিঈ ছিলেন অর্থাৎ যিনি শশকে সাহাবীকে দেখেছেন, তিনি বলেন একজন ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়িয়ে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন মুসলমানদের হিসাব নিকাশের জন্য একটা সাল নির্ধারণ করা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কিভাবে এটা করব? তখন তিনি বললেন যে অনারবরা যেভাবে বছরের সাল গণনা করে এভাবে একটা সাল গণনা করা প্রয়োজন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে নিয়ে একটা পরামর্শ সভার ডাক দিলেন, সবাই বিভিন্ন ধরনের পরামর্শ দিলেন। কেউ বললেন যে ঈসা আলাইহিস সালামের জন্মের দিনকে যেরকম প্রথম বছর ধরে খ্রিস্টানরা ইংরেজি সন গণনা করে, আমরাও ওভাবে একটা সাল গণনা করতে পারি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, না, এটা খ্রিস্টানদের সাথে মিলে যায়, এটা করা যাবে না। কেউ বললেন পারস্যের সম্রাট মারা যাওয়ার পরে ওই দিনকে কেন্দ্র করে পারস্যের মানুষ সাল গণনা করে, এটাও আমরা করতে পারি। তিনি বললেন, না, এটাও করা যাবে না। এক পর্যায়ে কেউ বললেন, ইয়া আমিরুল মুমিনিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছর জন্ম নিয়েছেন ওই বছরকে ধরে আমরা সাল গণনা করতে পারি। কেউ বললেন, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন ইন্তেকাল করেছেন ওই দিনকে ধরে আমরা সাল গণনা করতে পারি। কেউ বললেন, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন হিজরত করেছেন ওই দিনকে গণনা করে আমরা সাল গণনা করতে পারি। ওমর রাদিয়াল্লাহু আনহু এবং উপস্থিত সাহাবা আজমাইন এটাই ধরে নিলেন যে যেই বছর নবীজি হিজরত করেছেন ওই দিনকে প্রথম বছর হিসাব গণনা করে আমরা বছর গণনা করব।
কথা কি বোঝা যায়? এতক্ষণ পর্যন্ত আমরা যে হিজরত গুলা নিয়ে বলেছি, এগুলো ছিল হিজরত, শারীরিক হিজরত। বর্তমান যুগে আমাদের জন্য আধ্যাত্মিক হিজরত আছে। কি হিজরত? কথা কয় না, কি হিজরত? আধ্যাত্মিক হিজরত মানে আল্লাহ তাআলার বিধান পালনে কষ্ট স্বীকার করা, ত্যাগ তিতিক্ষা করা। এটা আপনাকে করা লাগবে যদি আপনি মুসলিম হন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, খুব মনোযোগ, খুবই মনোযোগ। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন। প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, অর্থাৎ সে হাত এবং মুখ দিয়ে অন্য মুসলমানকে কষ্ট দেয় না। নবীজি বললেন, প্রকৃত ত্যাগী মুহাজির হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর নিষেধকৃত বিষয়সমূহ ত্যাগ করতে পারে। তাহলে আপনাকে মুমিন হিসাবে আল্লাহ তাআলা যা যা নিষেধ করেছেন, যদি মুহাজির হতে চান, এখন আপনার জন্য মুহাজির হওয়ার সুযোগ আছে। আপনাকে আল্লাহর নিষেধকৃত বিষয়সমূহ ত্যাগ করা লাগবে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত ফুদালা বিন উবাইদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদ হাদিস, তিনি বলেন, বিদায় হজের দিনে রাহমাতাল লিল আলামিন আমাদেরকে নসিহত করলেন। নবীজি আমাদেরকে বললেন, আলা উখবিরুকুম বিল মুমিন, ও আমার সাহাবীরা, পরিপূর্ণ মুমিনকে তার পরিচয় কি তোমাদেরকে আমি বলবো না? নবীজি সাহাবীদেরকে বললেন, মান আমিনাহুন নাসু আলা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যার হাত থেকে অপর মুসলমানের জান মাল নিরাপদ থাকে, অর্থাৎ যেই লোকটা অপর মুসলমানের জান মালের ক্ষতি করে না, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে প্রকৃত মুমিন বলে গণ্য হয়ে যায়। ওয়াল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং মুখের অনিষ্টতা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সেই প্রকৃত মুসলিম। ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ, যে বান্দা আল্লাহ তাআলার বিধান পালনার্থে সর্বোচ্চ চেষ্টা করে, ওই বান্দা আল্লাহর কাছে প্রকৃত মুজাহিদ বলে গণ্য হয়ে যায়। ওয়াল মুহাজিরু মান হাজারাল খাতায়া ওয়াল যুনুব, আর প্রকৃত ত্যাগী মুজাহিদ মুহাজির হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তিটা সমগ্র গুনাহ এবং পাপ থেকে নিজেকে ত্যাগ করে রাখে। তাহলে আপনাকে যদি মুহাজির হতে হয়, তাহলে আপনাকে এই সময় গুনাহ ত্যাগ করা লাগবে। একটা শিক্ষণীয় হাদিস বলেই আমরা আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদ, সহিহুল জামি', মুস্তাদরাকে হাকিম, তিরমিজি, 4 কিতাবে একই হাদিস আনা হয়েছে। এই হাদিসটা নিজের সাথে একটু মিলাবেন, খুব মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সাহাবী বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা দারাবাল্লাহু মাসালান সিরাতান মুস্তাকিমা। নবীজি সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে সরল সঠিক পথের উদাহরণ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে সরল সঠিক পথের উদাহরণ দেখিয়েছেন। সেই সরল সঠিক পথটা কেমন? মনোযোগ আছে? আছে মনোযোগ? নবীজি বলেন, পথটা একেবারে সোজা। পথের দুই পাশে 2টা দেয়াল আছে, 2টা দেয়ালের মাঝে 2টা দরজা আছে, 2টা দরজার মাঝে 2টা পর্দা আছে। ওই পথের শুরুতে, রাস্তার শুরুতে একজন আহ্বানকারী আছে, যে মানুষদেরকে ডেকে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, সরল পথে চলো, বাঁকা পথে যেও না। ওই আহ্বানকারীর আগে রাস্তার মাঝে আরেকজন আহ্বানকারী আছে। কোন মানুষ যখন এই সরল সঠিক পথের মাঝে চলতে গিয়ে ওই দরজাগুলো দিয়ে ভিতরে প্রবেশ করতে চায়, তখন ওই দরজায় অবস্থানকারী ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, এখানে ঢুকলেই তোমার সর্বনাশ হয়ে যাবে। এটাই হচ্ছে সরল সঠিক পথ। কিছু বুঝছেন? কিচ্ছু বুঝেন নাই। বুঝবার কথাও না, আমি তো পুরোপুরি বলি নাই। খেয়াল করেন, খুব মনোযোগ, আপনাদের মনোযোগ নেওয়ার জন্য বলছি। রাস্তাটা কি? কথা কয় না, রাস্তা কি? আলোচনা শেষ করবো তো, মনোযোগ। রাস্তা কি? দুই পাশে 2টা কি দেয়াল, 2 পাশে 2টা কি দেয়ালের মাঝে 2টা কি আছে? দরজা আছে। দরজার মাঝে 2টা কি আছে? এতটুকু বুঝছেন? এবং 2জন ফেরেশতা আছে। রাস্তার শুরুতে একজন ডাকে, আবার দরজার সামনে কেউ ঢুকতে চাইলে ডাকে। এটা হচ্ছে সরল সঠিক পথ। এখন এই দরজার উদ্দেশ্য কি?
সোজা পথের উদ্দেশ্য কি? ডাকনেওয়ালার উদ্দেশ্য কি? সরল সঠিক পথ মানে ইসলাম। সরল সঠিক পথ মানে কি? এই পথ জান্নাতের পথ। কেউ যদি সোজা পথে যায়, সোজা কোথায়? জান্নাত। দরজার উদ্দেশ্য কি? দরজার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার নির্দেশিত হারাম, আল্লাহর নির্দেশিত কি? পর্দার উদ্দেশ্য হলো এই হারামের সীমা রেখা আল্লাহ পর্দা দিয়ে দিয়েছেন, এই পর্দা ওভারকাম করা যাবে। রাস্তার মাঝে প্রথমে যে আগন্তুক আপনাকে ডাকে সোজা পথে চলো, সে আগন্তুক হচ্ছে কোরআন। এবং তার আগে একজন যে আপনাকে ডাকে এই দরজার ভিতরে ঢুকিও না, তোমার ধ্বংস হবে, উনি হচ্ছেন মালাইকা, ফেরেশতা। তিনি কে? নবীজি বলেন প্রত্যেক মুমিনের অন্তরে আল্লাহর তরফ থেকে এই নিয়ামত বিদ্যমান থাকে। সুবহানাল্লাহ। বাড়িতে বলিয়েন। মনে হয় যেন কিছু বুঝেন না। কেন? কিছু বুঝছেন তো? কিছু বুঝতে চাইছেন প্রিয় ভাই সব। তাহলে ভাই আজকে আমরা অনেক চেতনা লালন করি, আমরা অনেক চেতনা লালন করি। কিছুদিন আগে জুলাই বিপ্লব গেল, আমরা এখন জুলাই বিপ্লবের চেতনা লালন করি, আমরা ৭১-এর চেতনাও লালন করি। কিন্তু মুমিন হিসাবে এই ভোটবাদীদের পৃথিবীর মাঝে যদি আপনি সঠিক সরল পথে থেকে আল্লাহর রেদাবন্দি হাসিল করে জান্নাতে যেতে চান, আপনাকে হিজরতের চেতনা লালন করা লাগবেই। পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যিনি বলেছেন, যিনারা শুনেছেন, সকলকে আমলের তৌফিক দিন। সকলে বলি আমিন।